সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, সবার অপেক্ষা গ্যাসের জন্য। মাসখানেক ধরে চলছে এমন পরিস্থিতি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। যতটুকুও বা পাওয়া যায় তা দিয়ে চলে না সারাদিন, ফলে আবারও লাইনে। এভাবে দিনের অর্ধেকেরও বেশি সময় থাকতে হচ্ছে গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইনে। ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়াই থাকি। আজকে শুক্রবার দিন দেখেন, আজকেও 40 মিনিট পর গ্যাস এই এখন পাচ্ছি। ৫-৬টা পাম্প ঘুরতে হয়, তারপরও গ্যাস পাওয়া যায় না। সিরিয়াল দিলে জাম লাগে, জাম লাগার পরে পুলিশ এসে খেদায় দেয়। চাপ একেবারেই কম বলতে কি 100, 110, 20 প্রেসার উঠে, যেখানে 220 প্রেসার থাকার কথা। ভালো 200 প্রেসার ছিল, 4টা লাগাইতাম। প্রেসার কম মানে একটা করে অন লাগাই। 3 বার গ্যাস দিয়েছি আজকে এই সাউদিতে 3 বার গ্যাস দিয়েছি, 1.5 থেকে 2 ঘন্টা সিরিয়ালে। 900 থেকে 1000 টাকার গ্যাস ঢোকার কথা আমার গাড়িতে, সেখানে আমি গ্যাস পাইছি 226 টাকা মাত্র। এমন অবস্থায় সিএনজি চালকেরা পড়েছেন আরও বিপদে। সব স্টেশনে তারা গ্যাসও নিতে পারেন না। এই 2 ঘন্টা 4 ঘন্টা সারাদিন থাকতে হয়। 12 ঘন্টার ভিতরে 4 ঘন্টা গেলে থাকে 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা খাইতে লাগে, 2 বেলার 2 টাইম, তাহলে 7 ঘন্টা। 7 ঘন্টায় আমাদের গাড়ির জমা 1200। আমরা কিভাবে তুলবো? 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে গ্যাস পাই 50 টাকা, 60 টাকা, 100 টাকা। এই গ্যাসে 2টা যাত্রী আমরা বহন করতে পারি না। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, যে পরিমাণ গ্যাসের চাপ থাকা দরকার সেটি একেবারেই নেই। ফলে গ্রাহকদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। একই সাথে আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন তারা। চাপ স্বল্পতা এতই প্রকট হয়েছে যে যেখানে আমরা 15 PSI প্রেসারে আমাদের গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা পাচ্ছি 1-2 PSI। শুধুমাত্র শিল্প এরিয়াল লাইনের সঙ্গে সংযুক্ত যেসব স্টেশন আছে সেই সব স্টেশনগুলিতে একটু বেটার প্রেসার পাচ্ছি আমরা। বেটার বলতে 15 PSI পাচ্ছি না, কিন্তু আমরা ওই বড় জোর 5, 6, 7 পাচ্ছি। সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা বলছেন, জরুরি সেবা না হলে এমন পরিস্থিতিতে স্টেশনই বন্ধ করে দিত তারা। স্বল্প চাপে গ্যাস পাওয়ায় আমার প্রোডাকশন কস্টটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ আমার পাওয়ার কনজামশন কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু আমার সেই অনুযায়ী প্রোডাকশন হচ্ছে না। এমত অবস্থায় জরুরি পণ্য না হলে আমাদের পাম্প মালিকরা হয়তো এই অবস্থায় পাম্পটা লো প্রেশারের অবস্থায় পাম্পটা বন্ধ করে রাখতো, কিন্তু জরুরি পণ্য বিধায় আমরা এটাও করতে পারছি না। গতকাল সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবশ্য জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে, আর সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা চেষ্টা করতেছি, এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। রিমালের আগে বিদ্যুৎ, সার সহ বিভিন্ন খাতে প্রতিদিন 3100 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হতো। এর মধ্যে 2000 মিলিয়ন ঘনফুট আসত গ্যাস ক্ষেত্র থেকে, বাকি 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত এলএনজি টার্মিনাল থেকে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।